সম্মানিত হাজিরিন, এক অগ্নি পূজারী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন মেহমানদারির জন্য আরজ করলেন যে আপনি আমাকে কিছু মেহমানদারি করান। কার কাছে আসলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন এক অগ্নি পূজারী, যে আপনি আমার জন্য কিছু মেহমানদারি ব্যবস্থা করেন। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি জানিয়ে দিলেন, তুমি তোমার ধর্মকে ত্যাগ করার আগ পর্যন্ত তুমি ত্যাগ করে দিবে, অগ্নি পূজারীকে ছেড়ে দিবে, তবে তো আমি তোমাকে মেহমানদারি করাবো। আর তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করবে না, তুমি আগুনের পূজারীকে ছাড়বে না, আমি তোমাকে মেহমানদারি করাইতে পারবো না। অগ্নি পূজারী সে চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ থেকে ওহী নাযিল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহামের ভিতর দিয়ে, ওহীর ভিতর দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানিয়ে দিয়েছে, ইব্রাহিম তোমার কাছে অগ্নি পূজারী মেহমানদারির জন্য আরজ করলো, আর তুমি তাকে ফিরাই দিলে। ইব্রাহিম তাহলে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা ওই অগ্নি পূজারীকে 1টা বছর নয়, 2টা বছর নয়, 3টা বছর নয়, আমি আল্লাহ তাআলা অগ্নি পূজারীকে 70টা বছর ধরে খাওয়াইতেছি, পড়াইতেছি, আর সে আমার নাফরমানি করতেছে। তারপর আমি আল্লাহ তাআলা তার রিজিকের দরজাকে বন্ধ করি নাই। আর তোমার কাছে আসলো ইব্রাহিম, তুমি অগ্নি পূজারীকে ফিরাইয়া দিলা, তাকে মেহমানদারি করাইলা না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা জানাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ভোরে অগ্নি পূজারীর তালাশে বের হয়ে গেলেন। অগ্নি পূজারীর তালাশে বের হয়ে গেলেন, অগ্নি পূজারীকে বের করলেন এবং তাকে সব বিষয়গুলো খুলে বলল, আল্লাহ তরফ থেকে যা শুনেছিল। আল্লাহ তাআলা তোমার ব্যাপার আমার কাছে এই কথাগুলো বলেছে। আল্লাহ তাআলা তোমাকে 70 বছর ধরে খাওয়ায়, আর তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, তারপর আল্লাহ তোমার রিজিকের দরজাকে বন্ধ করে নাই। এখন অগ্নি পূজারী হুঁশ ফিরে আসলো, মানে সে এখন পরিপূর্ণ বুঝলো যে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি, আর আমার আল্লাহ তাআলা আমার রিজিকের দরজাকে বন্ধ করে নাই। নবী গো, আপনি আপনার হাতটাকে বাড়ায়া দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটাকে বাড়ায়া দিলেন, আমি তওবা করতেছি, আর কোনদিন আগুনের পূজারি করব না, আর কোনদিন আমি আল্লাহর সঙ্গে শিরকিয়াত বা কুফরিয়াত করব না। ছেড়ে দিয়েছে।